আমাদের 203-এর শাশুড়ি মা শুক্রবারে মাংস রান্না না করে দেখেন এগুলো কি রান্না করছে, ছোট মাছ, তারপরে ঢেঁড়স ভাজি, আর চুলায় কি জানি আসছে দেখেন তো। আর দেখেন গাইস, চুলায় এটা শুটকি লতি দিয়ে রান্না করছে। শুক্রবার দিন কেউ মাংস রান্না না করে থাকে বলেন তো? আমি আমার বাবার বাড়িতে থাকতে তো একদিনও শুক্রবার মাংস ছাড়া থাকি নাই। এখন মাংস রান্না করলে এই খাবারগুলো কে খাবে? কেউ তো ধরেও দেখবে না। গাইস, প্রতিদিন আমি বাইরে চাকরি করি, বাসায় আসতে পারি না, শরীর অসুস্থ লাগে, বাগনির কাছে থাকি, নাহলে ভাইয়ের বাসায় থাকি। থাকলে তাদের বাসায় আমি আপ্যায়ন করে মাংস দিই, প্রতিদিন মাংস খাই। তা আমি তো গ্রামের মেয়ে, গ্রামের থেকে বড় হয়েছি, তার জন্য আমি সবসময় চাই একটু টক টুক শাক শুক পছন্দ করি। তো আমার বউরও বাসায় দেখি মাংসই রান্না করে দেয়। আম্মু এতদিন পরে বাসায় এসে আয়া দিয়ে মাংস রান্না করে খেতে। তা আজকে আমি নিজে একটু সুযোগ পেয়েছি, আমার আজকে অফ ছিল। আমি গ্রামের বাড়ি থেকে কালকে আম আনছি, কচু আনছি, লতি এনেছি, গ্রামের প্রকৃত জায়গার থেকে আইনা আম দিয়া টকপাক করছি। এই দেখেন, তাও আমার বউ কথা শোনায়। কি করবো, বউ হইলে যে কি জ্বালা নিজেরাও বুঝবেন না। দেখছি আম দিয়ে টকপাক করছি, গাছের আম, আবার কচু শাক, কচুর লতি, এটি সব আমি পাক করছি নিজে হাতে। আজকে একটু পছন্দ মতো খাবার খাবো, তাও বউ সহ্য হলো না। দেখেন, এই জন্য বলে ছেলের বউ ছেলের বউ। আমি যতই ওরা আপন করে নিতে চাই মেয়ে ভাববা, অথচ মেয়ের মতো হইলই না। এই দুঃখ কোথায় রাখবো বলেন?